সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়েছে বাস, অন্তত 2 জনের মরদেহ উদ্ধার। তেল না থাকায় রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ, অন্যগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। ইরান যুদ্ধের 4র্থ সপ্তাহ হামলা পাল্টা হামলা অব্যাহত, যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল 5:30টার দিকে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। বাসে আনুমানিক প্রায় 50 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 11 জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, ডুবুরি দল, কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজ হামজা। তবে ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ফায়ার সার্ভিস জানিয়েছে এরই মধ্যে বাসটি নদীর আনুমানিক 30 ফুট গভীরে তলিয়ে গেছে। এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহফুজ, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি অবস্থা জানাবেন? ঝড় বৃষ্টির কারণে তো কিছুটা ব্যাহত হয়েছিল, এখন কি সেটি স্বাভাবিক হয়েছে কিনা? কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজ রয়েছেন কতজন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটনা নৌ রোডের দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। এই ইতিপূর্বে কিন্তু জানতে পেরেছেন যে 3 নম্বর ফেরিঘাট থেকে কিন্তু একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 50 জনের যাত্রী নিয়ে কিন্তু ফেরিতে উঠতে গিয়ে হাসনাহেরা ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি নদীতে পড়ে যায়। যখন নদীতে পড়ে যায় ওই মুহূর্তে কিন্তু জানলা দিয়ে ছিটকে 5 থেকে 6 জনের মতো যাত্রী কিন্তু প্রাণে বাঁচলেও অন্যান্য যাত্রীরা কিন্তু পানির নিচে তলিয়ে যায়। একটা বিষয় আমি একটু বলে রাখার চেষ্টা করছি। এই ঘটনাটি ঘটে বিকাল 4:45টার দিকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকেই কিন্তু এই ঘাট এলাকায় কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে এবং হামজা কিন্তু তার কাজ চলমান রেখেছে। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা সময় এখানকার কাজ কিন্তু একটু ব্যাহত হয়, ব্যাহত হয়েছিল। এই মুহূর্তে যেটা আপনি জানতে চেয়েছেন, আমি কাজ কিন্তু চলমান রয়েছে। হামজা এবং ডুবুরি দল কিন্তু কাজ করছে, আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। এই মুহূর্তে আরেকটা বিষয় কিন্তু আমি বলে রাখার চেষ্টা করছি। ঘটনা ঘটার পরে কিন্তু 2 জনকে উদ্ধার করে ডুবুরিরা। 2 জন মৃত অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছে এবং আরো 7 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে 2 জন কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। 3 নম্বর ফেরিঘাট এলাকায় এই মুহূর্তের যদি সর্বশেষ বলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে পরিমাণ উদ্ধার কাজ চলমান রয়েছে, এই কাজটি কিন্তু সমাপ্ত করতে কখন যে শেষ হবে এমনটি কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে বলতে পারেনি। ইতিপূর্বে কিন্তু রাজবাড়ী ফায়ার সার্ভিস, গলন্দ এবং ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লোকজনও কিন্তু কাজ করছেন। আমরা সঙ্গে রয়েছি, আমরা দেখছি, আমরা চেষ্টা করব এখানকার সর্বশেষ তথ্য কিন্তু জানানো সবসময়। আর একটা বিষয় একটু বলে রাখি, যতদূর আমরা জানতে পেরেছি 41 সিটের যে বাসটি রয়েছেন, এই বাসটি কিন্তু আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে কিন্তু যাত্রী বোঝাই করে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং দৌলতদিয়া ঘাটে আসার পরেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন। দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দোলা, দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান। পরের প্রসঙ্গে যাচ্ছি। তেল না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও মিলছে না প্রয়োজনীয় তেল। তবে কর্তৃপক্ষ বলছে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে।
মতিউর একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালান। বুধবার সকাল 10:30টায় রাজধানীর একটি ফিলিং স্টেশনে তেলের জন্য 4 ঘন্টার বেশি তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সকাল 7টার সময় আইছি, এখন থেকে সিরিয়ালে বন্ধ আইছি, এখন তেল নেই, এখন আরো 6-7 ঘন্টা বসে থাকা লাগবে। আমরা তো খালি ভোগান্তি। শুধু মতিউর নয়, তেলের জন্য সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেন অনেক গাড়ির চালক। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক স্টেশনে তেল দেয়া বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। সকাল 8টা থেকে সিরিয়াল দিয়েছি জাহাঙ্গীর গেটের সেই আপনার ওই যে মহাখালী ইউটার্ন নিয়ে, ওইখান থেকে সকাল 8টা থেকে সিরিয়াল দিয়েছি, এখন পর্যন্ত তেল নিতে পারতেছি না। বিলকুল তেল নেই, যার কারণে আমি এখন নিরুপায় এই জায়গায় বসা। আমার গাড়িতে তেল থাকলে আমি রাইড শেয়ারও করতে পারতাম, কিংবা আমার গাড়িতে যে পার্সেল আছে ওইগুলো দিতে পারতাম। ডিপো থেকে আরেকটা অয়েল ট্যাঙ্কার আসতেছে, এখন হয়তো 1-1.5 ঘন্টা আরও লাগবে আর কি, বাট নিয়ে যেতে হবে, কারণ কালকে দাঁড়িয়ে থেকেও আসলে শেষ পর্যন্ত পাইনি, সো আজকে নিয়ে যেতেই হবে। ফিলিং স্টেশনগুলো বলছে আগের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা, ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। 54,000 লিটার অন অ্যান অ্যাভারেজ আমরা দিয়েছি অকটেন, আর ডিজেল 8 থেকে 10,000 লিটার আমরা এখানে ডিসপেন্স করতাম। এখন আমরা কম পাচ্ছি, যেমন গতকালকে আমরা 36,000 লিটার অকটেন পেয়েছি। এটা নিঃশেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা এখন সাময়িকভাবে বন্ধ রেখেছি। এদিকে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে। তবে ঈদের 2 দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। আলোয়ার খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে জ্বালানি তেলের 1 মাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম চালানো হচ্ছে। নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে মনিটর করছেন। মানুষ আতঙ্কে তেল কিনছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরলে বাজার স্বাভাবিক হবে। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।